একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। এর ক্ষেত্রফলও দেওয়া আছে আয়তক্ষেত্রের 768 বর্গমিটার। প্রতিটি 40 সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে বর্গক্ষেত্রটি বাঁধতে মোট কতটি পাথর লাগবে? আচ্ছা, এখানে আমরা মোট আগে কি করব? সবার ফার্স্টে আমরা এই যে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ দেওয়া আছে, এটার সাহায্যে আমরা এই দৈর্ঘ্য প্রস্থের মাধ্যমে এক্স ধরে আমরা ক্ষেত্রফলটা বাহির করবো। ক্ষেত্রফল থেকে এক্স এর মানটা বাহির করবো, আর এক্স এর মানটাই হবে কি আয়তক্ষেত্রে ধরেন দৈর্ঘ্য কিংবা প্রস্থ যেটাই হবে, সেখান থেকে আমরা দৈর্ঘ্য প্রস্থ পাওয়া যাবো। আর তখন ক্ষেত্রফল পাইলে ক্ষেত্রফল ইকুয়াল ক্ষেত্রফল দিয়া ওইখান থেকে এক্স এর মানটা বাহির করবো। এক্স এর মানটা হবে একটা দৈর্ঘ্য কিংবা প্রস্থ, সেটা হলে আমরা পরিসীমাটা ইজিলি পাওয়া যাবে। আর যদি আয়তক্ষেত্রের পরিসীমা পাওয়া যায় তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা আরো ইজিলি পাওয়া যাবে 4a, তাই না? তারপরে দিয়া আমরা সেখান থেকে ওই বর্গাকার পাথরগুলো থেকে আমরা কয়টা পাথর লাগবে সেই সংখ্যাটা বাহির করতে পারবো। ঠিক আছে, এখন আসি আমরা ম্যাথটা করি, দেখি কি কি দেওয়া আছে। দেওয়া আছে কি দেওয়া আছে? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল, ক্ষেত্রফল ইকুয়ালস টু 768 বর্গমিটার। মিটার স্কয়ার মানে বর্গমিটার। ঠিক আছে, দেন আর কি বলা আছে? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। প্রস্থ এর, কার? প্রস্থ এর। তো সেজন্য আমরা প্রস্থ জানি না, প্রস্থটাকে বাহির করতে হবে। ধরি প্রস্থ সমান এক্স মিটার। ঠিক আছে, আয়তক্ষেত্রের প্রস্থ এক্স মিটার হলে তাহলে দৈর্ঘ্যটা কি হবে? প্রস্থ এর 3 গুণ। এর মানে গুণ আমরা জানি, তাই না? তাহলে দৈর্ঘ্য সমান কি হবে? প্রস্থের 3 গুণ। প্রস্থ কোনটা? এক্স, এর মানে কি? গুণ কত? 3 গুণ এই 3। তাহলে তাহলে কত হবে? 3x, তাই না? এত মিটার। তাহলে প্রস্থ হচ্ছে এক্স মিটার, দৈর্ঘ্য হচ্ছে 3x মিটার। এখন একটা সুন্দর করে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ইজিলি পেয়ে যাব, কারণ দৈর্ঘ্য গুণন প্রস্থ। আর এই ক্ষেত্রফলটা দেওয়া আছে, এখান থেকে আমরা এক্স এর মানটা বাইর করতে পারবো। ঠিক আছে, অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়ালস টু 768। দেখেন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে আমাদের 3x, প্রস্থ কত? প্রস্থ হচ্ছে শুধু x, ইকুয়ালস টু 768। যা ছিল ডান পক্ষে তাই লিখছি, তাই না? এটা ইকুয়ালস টু এটা। এখন 3x আর x গুণ করলে কত হয়? x এর সাথে x গুণ করলে x স্কয়ার, আর 3 এর সাথে ধরেন কিছু না, মানে 1 আছে, 3 কে 3x স্কয়ার ইকুয়ালস টু 768। তারপর x স্কয়ার সমান সমান x এর সাথে 3টা কি আকার আছে? গুণ আকারে আছে। যেহেতু গুণ আকারে বাম পক্ষে আছে, তাহলে ডান পক্ষে গেলে কি হবে? ভাগ হয়ে যাবে, তাই না? সেজন্য আমরা এখন ভাগ দেব। 7, 6, 8 ডিভাইডেড বাই 3। তাহলে কত হয়? x স্কয়ার ইকুয়ালস টু, আমরা ভাগ করে দিই ডিরেক্ট ক্যালকুলেটরে। ঠিক আছে, 768 বাই 3, 256 হয়। ঠিক আছে, 256। এখন আমাদের এক্স স্কোয়ার মান পেয়েছে, আমরা কিন্তু এক্স এর মান পাই নাই। এখন আমরা এক্স এর মান পাবো কিভাবে? স্কোয়ার আসছে, তার মানে বর্গমূল করতে হবে, মানে রুট করতে হবে। ঠিক আছে, তাহলে উভয় পক্ষে রুট করতেছি, তাহলে স্কোয়ার রুটে কাটা থাকে এক্স। আমি যেহেতু বাম পক্ষে রুট করছি, তাহলে ডান পক্ষে করা লাগবে। তাহলে 256কে রুট করলে মেবি 16 হয়। ঠিক আছে, করে দেখি। হ্যাঁ, 16 হয়। ঠিক আছে, তাহলে এক্স এর মান কত পেলাম? 16। তাহলে আমরা প্রস্থ কত বলতে পারি? প্রস্থ হচ্ছে, আয়তক্ষেত্রের প্রস্থ হচ্ছে 16 মিটার। আচ্ছা, বলা যায় না এখানে যেহেতু আমাদের
রুট করছি, তাহলে রুট করলে কি হয় জানি, প্লাস মাইনাস দুইটা সংখ্যা পাই, একটা +16 আর একটা -16, কিন্তু আমরা মাইনাস নিব না। কেন মাইনাস নিব না? কারণ দৈর্ঘ্য প্রস্থ কোনদিন কি নেগেটিভ হতে পারে? পারে না। কিভাবে পারে না? ধরেন আপনি নিলেন 1 মিটার, কত মিটার? 1 মিটার, তারপর নিলেন 2 মিটার। এখন আপনি যদি কমান যে 2 মিটার থেকে 1 মিটার আসলাম, তারপর 0 মিটারে আসলাম, 0 থেকে কি আর কমানো যায়? কোনো মানার পাওয়া যায়? কারণ এটাকে কাটলে কাটতে 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 একদম 0 পর্যন্ত আসবে, এর নিচে তো আর যাওয়া যাবে না। আর কি কাটা যাবো 0 পর? না, মানে নেগেটিভ সম্ভব না। সেই জন্য আমরা নেগেটিভটা নিয়ে নেই, পজিটিভটাই নিচ্ছি, ঠিক আছে? এত মিটার, প্রস্থ এত মিটার, তাহলে দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য হবে এর 3 গুণ, তাই না? 16 গুণন 3, 3 6 18, 8 হাতে রইল 1, 3 একে 3 আর একে 4, 48 মিটার। তাহলে দৈর্ঘ্য পেয়ে গেলাম আমরা 48 মিটার। যেহেতু আমরা দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেছি, তাহলে আমাদের কি লাভ হয়েছে? এখন আয়তক্ষেত্রে আমরা পরিসীমা পাবো, আর আয়তক্ষেত্রের পরিসীমা সমান কি? বর্গক্ষেত্রের পরিসীমা। আর পরিসীমা বাহির করার জন্য একটা ইজি ট্রিক্স আছে। সেটা কি? সেটা হচ্ছে সবগুলো বাহু আমরা যোগ করব। কি করব? সবগুলো বাহু যোগ করব। আয়তক্ষেত্র কেমন হয় দেখতে? এই যে এরকম না? পরস্পর বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল। এটা সমান এটা হবে এবং সমান্তরাল হবে, এটা সমান এটা হবে এবং সমান্তরাল হবে। আমরা কত পাইছি? দৈর্ঘ্য পাইছি 48 মিটার এবং প্রস্থ পাইছি কত? 16 মিটার। তাহলে এটা 48 হলে এটাও 48 মিটার, আর এটা 16 মিটার হলে এটাও 16 মিটার, ঠিক আছে? আর আয়তক্ষেত্রের পরিসীমা আমরা কিভাবে বের করতে পারবো? সবগুলো বাহু যোগ করলে আমরা আয়তক্ষেত্রের পরিসীমা পাই যাবো, ঠিক আছে? আর এর জন্য আমরা ফার্স্টে আগে ধরে নিই যে এই বর্গক্ষেত্রের পরিসীমা, বর্গক্ষেত্রে এক বাহু দৈর্ঘ্য এ, দেন আমরা কাজটা করে ফেলি, ঠিক আছে? বর্গক্ষেত্র কেন এক বাহু দৈর্ঘ্য এ? কারণ এই যে বর্গক্ষেত্রের সবগুলো বাহু সমান হয়। ধরলাম একটা বাহু এ হলে এটাও এ, এটাও এ, এটাও এ। তাহলে আমরা কি পাই না যে শর্ত মতে যেটা বলছিল যে বর্গক্ষেত্রের পরিসীমা আয়তক্ষেত্রের পরিসীমার কি সমান, এই যে এখানে। তাহলে লিখতে পারি যে শর্ত মতে, শর্ত মতে, আচ্ছা ওটা লেখার আগে আমরা তো ওটা লিখতে ভুলেই গেছি যে আয়তক্ষেত্রে বর্গক্ষেত্রে এক বাহু দৈর্ঘ্য এ। ধরি বর্গ ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য কত? এ মিটার, ঠিক আছে? যেহেতু এ মিটার ধরলাম, এখন আমরা করবো যে শর্ত মতে। শর্ত মতে কি? যে এটার পরিসীমা সমান ওইটার পরিসীমা, শর্ত মতে। এখন আমরা ফার্স্টে বর্গক্ষেত্রতে দিই। এখন আমি বলছি কি পরিসীমা মানে হচ্ছে সবগুলো বাহুর যোগফল। যদি আমি বর্গেরটা পরিসীমা বাইর করি তাহলে কি হবে? এ যোগ এ যোগ এ যোগ এ। একটা বাহু, দুইটা বাহু, তিনটা বাহু, চারটা বাহু, এ এ এ এ, চারটা বাহু, এটা হচ্ছে পরিসীমা, ঠিক আছে? এটা হচ্ছে কি পরিসীমা 4a, এটা বর্গক্ষেত্রের পরিসীমা। একইভাবে আয়তক্ষেত্রের পরিসীমা কি হবে? সবগুলো বাহুর যোগফল, সবগুলো বাহুর যোগফল। 48 যোগ 16 যোগ 48 যোগ 16। কষ্ট করে আর কোনো কিছু মুখস্থ করার প্রয়োজন নেই, যা হবে তাই হচ্ছে কি আয়তক্ষেত্রের পরিসীমা। তাহলে আমরা এখানে শর্ত মতো লিখি, কি লিখবো? এ যোগ এ যোগ এ যোগ এ, এটা হচ্ছে বর্গক্ষেত্রের পরিসীমাটা আমরা এখানে লিখলাম। আর বর্গক্ষেত্রের পরিসীমা সমান আয়তক্ষেত্রের পরিসীমা। আয়তক্ষেত্রের পরিসীমা কি হবে? সবগুলো বাহুর যোগফল। 48 যোগ 16 যোগ 48 যোগ 16। তাহলে কত হয়? এখানে বাম পক্ষে 4টা 4a, একটা দুইটা তিনটা চারটা যোগ করে 4টা 4a, এই 4a ইকুয়ালস টু 48 যোগ 48 যোগ 16 যোগ 16, 128 হয়, ঠিক আছে? 128। তাহলে এর মান কি হবে? এর সাথে 4 গুণাকার আছে, তাহলে এটা বাম পক্ষে গুণাকার আছে, ডান পক্ষে নিলে কি হবে? ভাগ হয়ে যাবে। 128/4। তাহলে এর মান কত হয়? তাহলে এত মিটার। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা কত? বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য কত? 32, ঠিক আছে? বর্গক্ষেত্রে এক বাহুর দৈর্ঘ্য 32 মিটার।
এখন যেহেতু আমরা বর্গক্ষেত্রে এক বাহুর দৈর্ঘ্য 32 মিটার পাইছি, তাহলে আমাদের কি লাভ হয়েছে? আমাদের কিছু লাভ হয়েছে, কারণ কি বলে দিছে প্রতিটি 40 সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে, তার মানে এই যে বর্গাকার এক বাহুর দৈর্ঘ্য 32 মিটার। এখন এটাকে আমরা বর্গক্ষেত্রের জন্য এটা ক্ষেত্রফল বাহির করব, ওই এক একটার ক্ষেত্রফল বাহির করবো। কেন এক একটার ক্ষেত্রফল বাহির করবো সেটা এখন দেখাই, ঠিক আছে? পরবর্তীতে যে কথাটা বললো যে প্রতিটি 40 সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে বর্গক্ষেত্রটি বাঁধতে মোট কতটি পাথর লাগবে। এখন দেখেন, যে বর্গক্ষেত্রটা ছিল এর এক বাহু ছিল 32 মিটার, ঠিক আছে? তাহলে প্রত্যেকটা বাহু 32 মিটার, প্রত্যেকটা বাহু 32 মিটার। তার মানে এর সম্পূর্ণ ক্ষেত্রফল কি হবে? সম্পূর্ণ ক্ষেত্রফল হবে 32 স্কয়ার। 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 2 হাতে রইল 1, 3 থেকে 9 রাখে 10, 1024 মিটার স্কয়ার। যে আমরা এখান থেকে যে পাইছিলাম বর্গক্ষেত্রের এক বাহু দৈর্ঘ্য, আর বর্গক্ষেত্রের এক বাহু থেকে আমরা বর্গক্ষেত্রের সম্পূর্ণ ক্ষেত্রফলটা বাইর করতে পারি, সেটা হচ্ছে কি 1024 মিটার স্কয়ার, মানে বর্গমিটার। এই পুরোটা হচ্ছে 1024 বর্গমিটার, মানে ক্ষেত্রফলটা পুরোটা। আচ্ছা, এটা ক্ষেত্রফল সমান কি হবে? এই যে প্রতিটি 40 সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে বসে, এখানে 40 সেন্টিমিটার দৈর্ঘ্য আছে, একটি বর্গের দৈর্ঘ্য আছে, পাথরের দৈর্ঘ্য আছে। এই পাথরের দৈর্ঘ্যটা আমরা সম্পূর্ণ ক্ষেত্রফল বাইর করবো। ক্ষেত্রফল বাইর করলে ধরেন এটা এতটুকু হলো সম্পূর্ণ ক্ষেত্রফল। এখন এটার সাহায্যে আমরা, এটা ধরেন একটা পাথর, এটা একটা কি পাথর, এরকম কয়েকটা পাথর এখানে ইউজ করলে সম্পূর্ণটা ভরাট হয়ে যাবে, সম্পূর্ণ ক্ষেত্রফলের সমান হবে। যে এখানে ধরি n সংখ্যক পাথর, এই যে n সংখ্যক পাথর, পাথর এর ক্ষেত্রফল, তাই না? এই যে ক্ষেত্রফল n সংখ্যক ক্ষেত্রফল কেমনে? এই যে এতটুক ধরেন একটা বর্গক্ষেত্র, এতটুক বর্গক্ষেত্র, এতটুক বর্গক্ষেত্র, এরকম করতে করতে এই যে এরকম ধরেন n সংখ্যক বর্গাকার পাথর, ঠিক আছে? সেই জন্য এই পাথরের বর্গক্ষেত্র বাহির করা লাগবে। দেন এটা সমান কি দেবো আমরা, যে এটা n সংখ্যক বর্গাকার পাথরের ক্ষেত্রফল। এটা কি ক্ষেত্রফলটা বাহির করব, ক্ষেত্রফল। কার ক্ষেত্রফল? বর্গাকার পাথরের, পাথরের ক্ষেত্রফলটা বাহির করবো। তাহলে n সংখ্যক, এই যে এখানে n সংখ্যক আছে না, এই n সংখ্যক মিলেই তো সম্পূর্ণ বর্গক্ষেত্রটা হয়, যা 1024 মিটার স্কয়ার। এটা বুঝতে পারলে এখন আমরা সুন্দর মতো করতে পারবো, ঠিক আছে? এখানে কি দেওয়া ছিল? প্রতিটি 40 সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে, তাহলে পাথরের বাহুর দৈর্ঘ্য 40 সেন্টিমিটার। এখন আমরা সেন্টিমিটার থেকে আগে মিটারে নিব, ঠিক আছে? তাহলে মিটারে নিলে 100 দ্বারা ভাগ করতে হয়, 100 দ্বারা ভাগ করলে 0.4 মিটার হবে। যেহেতু 0.4 মিটার হয়, এটা কি? এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্যটা। এখন আমরা এর ক্ষেত্রফল বাইর করবো। আর যেটা এটা বর্গাকার, এটা কি? এই যে বর্গাকার, সবগুলো বাহু কত? 0.4, 0.4, সবগুলো বাহু 0.4। তাহলে এখন আমরা এটার ক্ষেত্রফল বাহির করবো, এই পাথরের, ঠিক আছে? পাথরের ক্ষেত্রফলটা বাহির করবো। অতএব পাথরের ক্ষেত্রফল, পাথরের ক্ষেত্রফল কত? 0.4 হোল স্কয়ার, মানে মিটার স্কয়ার, বর্গ মিটার, তাই না? যেহেতু ক্ষেত্রফল একক সবসময় বর্গ মিটার বা বর্গ সেন্টিমিটার বা বর্গ একক হয়, ঠিক আছে? তাহলে এটা কত হয়? 0.16 মিটার স্কয়ার, ঠিক আছে? তাহলে আমরা এর ক্ষেত্রফল পাই গেছি। তার মানে যে প্রতিটা, এই যে এরকম এরকম প্রত্যেকটা এক একটা হচ্ছে কি 0.16 মিটার স্কয়ার, ঠিক আছে? 0.16 মিটার স্কয়ার যেহেতু হয়, তাহলে আমরা কি বলছিলাম যে n সংখ্যক পাথর দিয়ে এটা সমান হবে ক্ষেত্রফল। তাহলে লিখি, ধরি n সংখ্যক পাথর প্রয়োজন, ঠিক আছে? কি করতে? এই বর্গক্ষেত্রটি বাঁধতে, বর্গক্ষেত্রটি বাঁধতে n সংখ্যক কি পাথর প্রয়োজন, পাথর প্রয়োজন, ঠিক আছে? অতএব n ইন্টু কি? বর্গক্ষেত্র, ক্ষেত্রফল কিসের? পাথরের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? 0.16 মিটার স্কয়ার। এখন লাগবে না, তাই না? এককের কাজ নেই। ইকুয়ালস টু কত? 1024। তাহলে লিখতে পারি n ইকুয়ালস টু 1024 বাই 0.16, বা n ইকুয়ালস টু এত টি। আমরা এখন এটা ভাগ দিলেই পাই যাবো, ঠিক আছে? কত টি?
6,400টি 6,400টি পাথর প্রয়োজন। কত একটি প্রয়োজন? 6,400টি। কিভাবে আমরা বাহির করবো আরেকবার বলতেছি। একটা পাথরের ক্ষেত্রফল বাহির করব, ওই ক্ষেত্রফল দিয়ে অনেকগুলা ক্ষেত্রফল দিয়ে সম্পূর্ণ ক্ষেত্রফলটা বর্ডার করবে, তাই না? তাহলে কতগুলো আমরা তো জানি না, সেজন্য আমরা বলে নিচ্ছি n সংখ্যকটা পাথর দিয়ে। সেজন্য লিখছি n ইন্টু এত ক্ষেত্রফল সমান সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল, সম্পূর্ণ কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান দিয়ে ওইখান থেকে n এর মানটা বাহির করছি। ঠিক আছে, আমরা এখন 6 নম্বর ম্যাথটি সলভ করব। ঠিক আছে, একটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 160 বর্গমিটার। কি দিচ্ছে যে একটা আয়তাকার ক্ষেত্রফল, একটা আয়তাকার ক্ষেত্র আঁকি আমরা। হ্যাঁ, এটার ক্ষেত্রফল কত? 160 মিটার স্কয়ার। তারপর কি বলছে? যদি এর দৈর্ঘ্য 6 মিটার কম হয়। আচ্ছা, আমরা কি জানি এটা দৈর্ঘ্য কত? জানি না, তাহলে একটা ধরে নেব, দৈর্ঘ্য ধরি একটার এক্স আর একটার ওয়াই। এখন বলছে যদি দৈর্ঘ্য 6 মিটার কম হয়। দৈর্ঘ্য 6 মিটার কম মানে কি? আমি বললাম 100 টাকা আছে আপনার কাছে, এখন 100 টাকা থেকে আমি বললাম 6 টাকা কম হলে কত টাকা থাকে? তাহলে কি বলবেন? 94 টাকা না? কেমনে বের করছেন? 100 বিয়োগ 6, এটাই তো। ঠিক এখানে বলছে যে দৈর্ঘ্য 6 মিটার কম হলে তাহলে দৈর্ঘ্য কত? এক্স, এটা 6 মিটার কম হবে, তাহলে আমি পুরোটা হচ্ছে এক্স, এখান থেকে 6 মিটার ধরেন এতটুকু কম, তাহলে কত হয়? এক্স মাইনাস 6। এই যে এতটুকু এখান থেকে এ পর্যন্ত, এই যে শুধু এখান থেকে এ পর্যন্ত হচ্ছে এক্স মাইনাস 6। কেন? কারণ বলছে 6 মিটার কম হয়, ঠিক আছে, দৈর্ঘ্যটা। তারপরে বলছে 6 মিটার কম হয় তবে ক্ষেত্রটি বর্গাকার হয়। তার মানে ক্ষেত্রটি কি হয় তখন? বর্গাকার। তখন মানে কি? এটা বর্গাকার মানে কি? এই বর্গাকার মানে প্রত্যেকটা বাহু সমান, তাহলে এটা সমান, এটা সমান, এটা সমান, এটা সমান। তার মানে এটা সমান সমান কত হবে? ওয়াইও হবে। ঠিক আছে, আমরা এটা পাইলাম। এখন লিখি, দেওয়া আছে, দেওয়া আছে, কি দেওয়া আছে? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়ালস টু 160 মিটার স্কয়ার। ঠিক আছে, তাহলে ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য সমান এক্স মিটার এবং প্রস্থ সমান ওয়াই মিটার। এখন আমরা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য পাইছি, প্রস্থ পাইছি, তাহলে ক্ষেত্রফল ইজিলি পাওয়া যাবো না? হ্যাঁ, ক্ষেত্রফল কি হবে তখন? ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে এক্স ইন্টু ওয়াই, এত মিটার স্কয়ার। আর আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান 160, তাহলে অতএব কি লিখতে পারি? এক্স ইন্টু ওয়াই, এই যে ক্ষেত্রফলই দেওয়া আছে 160 বর্গমিটার, 160 বর্গমিটার, তাহলে এটা 1 নং লিখতে পারি। ঠিক আছে, এটা 1 নং। তারপর আবার বলছিল যে যদি বাহুর দৈর্ঘ্য 6 মিটার কম হয় তাহলে কি হয়ে যায়? বর্গক্ষেত্র হয়। তাহলে বাহুর দৈর্ঘ্য 6 মিটার কম হলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান কি? এক্স মাইনাস 6 মিটার। আর এটা সমান সমান কি? এটা সমান সমান ওয়াই না? কেন ওয়াই? কারণ আমাদের বুঝতে এটা কম, এই এক্স 6 মিটার কমালে, এক্স এর মান 6 মিটার কমালে বর্গক্ষেত্র হয়। তার মানে এ বাহু সমান এই বাহু, আর এ বাহু তো আমরা কমাই নাই, এ বাহু আগেই ছিল ওয়াই মিটার, তাই না? তাহলে এক্স মাইনাস 6 ইকুয়ালস টু ওয়াই, তাহলে এটা কি রাখা যায়? অতএব এক্স মাইনাস 6 ইকুয়ালস টু ওয়াই, বা এক্স এক্স এর জায়গায় আছে, আমি চাচ্ছি ওয়াইটা ডান পক্ষে আছে, আমরা বাম পক্ষে নিয়ে আসছে, তাহলে হয় মাইনাস ওয়াই ইকুয়ালস টু -6 বাম পক্ষে, ডান পক্ষে গেলে +6। ঠিক আছে, এটাকে ধরি আমরা 2 নং। এখন এই অঙ্কটা দুইভাবে করা যায়। কিভাবে? আরেকভাবে করতে পারি। এখন আমি তো দুইভাবে এখান থেকে চাইলে পারি। কিভাবে? ফার্স্টে ধরেন ওয়াইয়ের মানটা এই 1 নং এ বসাই দিতে পারি, দিয়ে এই যে 1 নং এখানে দিয়ে এখানে ক্যালকুলেশন করতে পারি, অথবা
এক্স মাইনাস ওয়াই এর মান আছে, আমি এক্স প্লাস ওয়াই এর মানটা বাহির করতে পারি। এক্স প্লাস ওয়াই এর মান বাহির করে যোগ অথবা বিয়োগ করলে ইজিলি পেয়ে যাবো, ঠিক আছে? তাহলে আমি এই এক্স প্লাস ওয়াই এর মানটাকে বাহির করি। আমরা একটা সূত্র জানি না, অনুসিদ্ধান্তের সূত্র কি ছিল, যে এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কয়ার সমান সমান এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab, তাই না? আমাদের ওয়াই এক্স ওয়াই এর মান আমরা জানি 160, এটা বসাতে পারবো। আবার এক্স মাইনাস ওয়াই এর মানও জানি, এটাও বসাতে পারবো। এখান থেকে আমরা কি করবো, এক্স প্লাস ওয়াই এর মানটা পাবো। আর এক্স প্লাস ওয়াই এর মান আর এক্স মাইনাস ওয়াই এর মান দুইটা যোগ করলেই ইজিলি আমরা এক্স ওয়াই এর মান পেয়ে যাব। সেজন্য লিখতেছি আবার এক্স মাইনাস ওয়াই এর মান হচ্ছে 6, এর উপরে স্কয়ার সমান সমান এই প্লাস প্লাস 4 ইন্টু এক্স ওয়াই এর মান কত, 160। তাহলে কত হয়, 36 প্লাস 4 6 24 4 হাতে রইল 2, 4 4 আর 2 6, 640। তাহলে কত হয়, 70 76 676 এত, ঠিক আছে? এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার মানে এটা হয়। হ্যাঁ, 676। এখন আমরা বর্গমূল করব। বর্গমূল করলে কি হবে, আমরা এক্স ওয়াই এর মান পাবো। বর্গমূল মানে কি, উভয় পক্ষে রুট করব, রুট করলে স্কয়ার রুটে কাটা, 676কে রুট করলে কত হয় সেটা দেখি। 26 হয়, ঠিক আছে? এই 26, তাহলে এটা 3 নং ধরলাম, ঠিক আছে? এখন দেখেন আমরা 2 নং পাইছি এখানে, 3 নং পাইছি এখানে। এখন দুইটা যোগ অথবা বিয়োগ করলেই হয়ে যাবে। তো আমরা যোগ করি, ইজিলি হয়ে যাবে। তাহলে লিখবো 3 নং প্লাস 2 নং, বুঝলে, 2 নং এবং 3 নং যোগ করে পাই এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 26, এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 6। তাহলে দেখেন তো, একটা এক্স একটা এক্স, দুইটা এক্স হয়, তাই যোগ করলে 2x, প্লাস মাইনাস কাটা যায়, তাই না? ওটা কাটবে না, আমি দেখানোর জন্য কাটছি। জাস্ট এভাবে লিখে দিবেন, 26 আর 6 যোগ করলে কত হয়, 32। বা এক্স ইকুয়ালস টু 32কে 2 এখানে গুণ আছে, ডান পক্ষে গেলে ভাগ হয়ে যাবে, তো 32 ভাগ 2, 32 ভাগ 2 সমান সমান 16, এত মিটার হবে। তার মানে এক্স এর মান কত, 16 মিটার। তার মানে আমরা কি পাইছি, বাহুর দৈর্ঘ্য পাইছি। আয়তক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত, 16 মিটার। তাহলে প্রস্থটা ইজিলি পাওয়া যাবো না? প্রস্থটা কিভাবে পেতে পারি, এই যে দেওয়া আছে এক্স ওয়াই ইকুয়ালস টু 160, তাহলে ওইখান থেকে পাই যেতে পারি, অথবা এখান থেকে আমরা ক্যালকুলেশন করলেও পাই যেতে পারি, যেটা খুশি। আমরা ওইখান থেকেই করি, যে এক্স এর মান, এক্স এর মান 3 নঙ্গে বসি, বসি পাই 3 নংটা কি, ওই যে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 26। তাহলে এক্স এর মান কত, 16, এই 16 বসালাম, প্লাস প্লাস ওয়াই ইকুয়ালস টু 26। তাহলে ওয়াই ইকুয়ালস টু, এখানে 16টা যোগ আকার আছে, ডান পক্ষে গেলে বিয়োগ হয়ে যাব, 26 মাইনাস 16, তাহলে কত হয়, 10। তাহলে ওয়াই এর মান কত, 10 মিটার। তার মানে দৈর্ঘ্য হচ্ছে 16 মিটার, প্রস্থ হচ্ছে 10 মিটার আয়তক্ষেত্রে, ঠিক আছে?